আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গুড মর্নিং। উঠে পড়ছে। এখন কটা বাজে আসবে? 6টা 20 বাজে। তুমি 7টা বানায় ফেলো। 6টা 20 ওই আর কি 21 বা 20 ভাই আর কি 6টা 20। দেখেন আমাদের গ্রামের আম গাছটা ছোট ছোট। সেহরিতে উঠছিলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে চিন্তা করলাম যে একটু গ্রামে আসলাম, একটু গ্রামে সকাল সকালে হাঁটলে আর কি যে ওয়েদারটা অনেক ভালো। আবার দেশ গ্রামে সকাল সকাল হাঁটলে অনেক ভালো লাগে নাকি? আজকে হাসতেছে। গ্রামে একটা জিনিস ভালো লাগে কি, গ্রামে যে পুষ্করিণীগুলো আছে না, এগুলো খুব ভালো লাগে। অনেক এরিয়াতে পুষ্করিণী এরকম নাই যে, আর এখানে হলো মেল। তো এখানে মহিলারা আসে আর ওইখানটা পুরুষরা আসে, এটার ডিফারেন্স থাকে দূরত্বটা। তো পানি অনেক কমে গেছে গা। একটা ম্যাজিক দেখাই, একটা আওয়াজ করবা আসবে। হ্যাঁ, আমি যখন বলবো আওয়াজ করবা। এই একটা ম্যাজিক। আমার এই এরিয়াটা, যখন আমি গ্রামে আসি, আমার এই এরিয়াটা যে কত ভালো লাগে রে ভাই। সাইড হলো মাঠ, এই যে এরিয়াটা আমার খুব ভালো লাগে। মানে এই রাস্তাটার একটা জিনিস ভালো লাগে, এই দেখেন সিরিয়ালে গাছপালা আছে, খুব ভালো লাগে। আর এখানে অনেক পাখি ডাক পাওয়া যায়। আছে না যে পুরুষরা, আমাদের মতো পুরুষরা থাকে না। আমি গ্রামে বেশিরভাগ মুরব্বীদের দেখছি। তাছাড়া মুরব্বীদের সাথে বইসা একটা চার দোকানে যদি চা খাই না, মানে যে শান্তি লাগে ভাই। একটা গল্প গুজব করলে না খুব একটা ভালো লাগে। তাদের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করা যায়। সামনে তো বর্ষার সিজন, তো আগের থেকে সব কিছু লার্কি মোটামুটি সব কিছু আর কি গুছায় রাখতেছে। ঢাকার থেকে যারা আসবেন গ্রামে, তারা সবসময় সকালে উঠতে চেষ্টা করবেন। গ্রামের শান্তিদায়ক জিনিসটা হলো সকালে উঠলে বুঝতে পারবেন যে গ্রামটা কত একটা শান্তিময় একটা জায়গা। এটা হলো আলু ক্ষেত, আপনাদের দেখালাম না, এটা হলো আলু ক্ষেত। আমরা 4 দিন হয়েছে এখান থেকে আলু নিছি। এখানে আবার মন টন পাওয়া যায় আর কি, 8 মন 10 মন এরকম করে আর কি বিক্রি করে। ফার্মেসি না এটা? জি ফার্মেসি। যে আমরা এখন আইসা পড়ছি আলু খেতে আইসা পড়ছি। এখন হাইটে যেতেছে ওই পার থেকে ঘুরে তারপর বাসে যাবো। ফোটা বৃষ্টি পড়তেছে অবশ্য। দেখেন গ্রামে যে লই যে চাচা দেখেন কটা বাজে উঠছে আল্লাহ জানে। হয়তো বা ফজরের নামাজ পড়ছে কিনা তা জানি না, তবে মেবি পড়তে পারে যেহেতু মুরব্বী। দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, উঠছেন কয়টায়? উঠছেন তো অনেক বেলা হয়েছে না? কিন্তু আপনাদের এখন শরীরে যে একটা জোর, আমার মনে হয় না আমাদের শরীরে এত জোর আছে। লাউয়ের গাছ, ওই যে লাউ গাছ, এটা পুরা লাউয়ের গাছ। আর এটা কচু ক্ষেত, চাচার কচু ক্ষেত। আমাদের গ্রামের মধ্যে এই যে একটা মসজিদ, এই মসজিদে নামাজ পড়ায়। এই যে আমি ভিডিও করতেছি না, তাদের কাছে হয়তো বা হাস্যকর কিছু হইতে পারে, কারণ তারা তো ফোন ইউজ করে কম ভাই। গ্রামের মানুষরা ফোন যে ইউজ করে কম, ফোন ইউজ কম করে যে কি একটা শান্তিতে তারা আছে, আমরা কিন্তু ওরকম শান্তিতে থাকি না। তাহলে ভাই আর কথা না বাড়াই, দেখাইবো কোনো একটা ব্লগে। এ পর্যন্ত ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।